আবু জেহেল, তারপরে বড় কাফিরকে আবু লাহাব। এরা হলো সব থেকে বড় বড় কাফির। এদের কুফরের মধ্যেও যদি কেউ সন্দেহ করে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এ ভাই, বাংলাদেশে কিছু বক্তা, প্রথম তো বক্তাটা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা নয়। একজন তো বলল লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে শিরক হয়ে যাবে আকরামুজ জামা। এরপরে আসলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে 6 মাস যাবত আমি খোঁজাখুঁজি করার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পেলাম। তার মানে হলো কেউ যদি আল্লাহকে মানে সে মুসলমান হয়ে যাবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মোতাবেক মুসলমান। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোথায়? তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ভাবলো এখন একটা বড় কিছু করতে হবে। বাপ ফতোয়া দিয়েছিল 6 বছর 10 বছর আগে। ওই ফতোয়ার সাহারা নিয়ে যে আমার বাপ তো বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে শুধু আল্লাহকে মানলে মুসলমান হয়ে যায়। এই জন্য ওই বাপের ফতোয়ার কে সাহারা বানিয়ে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবার বলছে যে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল, আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন বা না করেন, মুসলমান আপনাকে বলতে চাই যেহেতু বাপ বলেছে আল্লাহকে মানলেই মুসলমান। আর দলিল দিচ্ছে কি? দলিল দিচ্ছে আবু জেহেল যখন বদর যুদ্ধে যাচ্ছিল সেই সময় কাবা গৃহের পাশে গিয়ে কাবা গৃহের আপনার গিলাফ ধরে বলছে আল্লাহ, আল্লাহ যে সত্য তাকে তুমি বিজয় দান করো, যে সত্য সে তাকে তুমি বিজয় দান করো। তা আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না? তার দলিল বলছি আমি। আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না? আবু জেহেল যেহেতু আল্লাহকে মানলো সেহেতু সেও আমার মতো মুসলমান ছিল। আমি বলবো ভাই, আবু জেহেল আহলে হাদিসদের মতো মুসলমান হতে পারে। আবু জেহেল, আবু লাহাব তাদের মতো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো মুসলমান থাকতে পারে, কিন্তু কোন সুন্নির মতো, কোন আপনার হানাফিদের মতো, আমাদের মতো আবু জেহেল মুসলমান থাকতে পারে না। কারণ আমাদের আপনার কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে জয়েন্টে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। এবার বলেন তো আবু জেহেল কি মুহাম্মাদকে রাসূল মানতো? যারা বলতে মানতো। আবু লাহাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু কে রাসূল মানতো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু কে রাসূল আবু জেহেল মানতো না, আবু লাহাব মানতো না। আবু জেহেল আবু লাহাব যদি না মানে তাহলে আমাদের মতো মুসলমান হলো? হলো? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুসলমান বলে ক্ষান্ত হয়নি, বরং বলছে লাস্টে যে মুসলমানও ছিল আর হাজী সাহেবও ছিল। আলহাজ আবু জেহেল বলছে আবু জেহেল হাজী সাহেবও ছিল। আবু জেহেল কাবা শরীফে হজ করত। আরে ভাই, এর তারটা ছুটে গেছে, মাথার তার একটাও নাই, একটাও নাই। বলুন তো ভাই, ইসলামের আগে নবীজির শরীয়তটাকে প্রচার করার আগে এই হজ করা হতো হুজুর না তোয়াফ করা হতো? কোনটা? তোয়াফ করা হতো। মানে আপনার ওই কাবা গৃহে তোয়াফ করতো হিন্দু, আপনার যারা তখনকার মুশরিকরা ছিল তোয়াফ করতো। তোয়াফ করতো উযু নাই, কেউ কেউ তোয়াফ করতো নাঙ্গা হয়। কি ভুল বললাম হুজুর? খালি আপনি সিগনেচার করে দেন না, বাকি আমি ফেলে দিচ্ছি। এই মুসলমান, আপনাকে বলতে চাই যে তখন তোয়াফ করা হতো, তোয়াফ শুধু করা হতো। কেউ ল্যাংটা হয়ে তোয়াফ করছে মুসলমান। আচ্ছা বলুন তো, কাবা গৃহে কেউ যদি শুধু তোয়াফ করে হজ হয়ে যাবে? বলুন না, হজ হবে? হজ করতে গেলে এই মুসলমান কুরবানি করা লাগবে। হজের জন্য উকুফে মুজদালিফা লাগবে, উকুফে আরফা লাগবে, তাওয়াফে জিয়ারত লাগবে, সাই আপনার বাইনা সাফা ওয়াল মারওয়া লাগবে। এই সমস্ত আপনার এদের এই সমস্ত জিনিস যারা করবে তাকে বলা হয় হাজি। তাকে বলা হয় কি? তাকে বলা হয় কি? হাজি। আপনার এই দেখেন আবু জেহেল শুধু তোয়াফ করেছে, ল্যাংটা হয়ে করলো না, কাপড়া পরে করলো, ওটা ওর ব্যাপার। এরা টেনে টুনে ওকে হাজি সাহেব বানিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, যে উমরা করতে যাচ্ছে, উমরা করে আসে, সাফা মারওয়ার সাই করলো আর কাবা শরীফে যেন তোয়াফ করলো, কাবা শরীফে তোয়াফ করলো, উমরা করলো। হুজুর, উমরা করাকে হাজি বলা যাবে? এই উমরাকারীকে হাজি বলা যাবে না? হজ আলাদা, উমরা আলাদা। যারা হজ করবে তাকে রাসূলুল্লাহ বলেছেন হাজি। তাকে বলেছেন রাসূলুল্লাহ কি? হাজি। হাজি। আর যারা উমরা করবে তাকে রাসূলুল্লাহ কি বলেছেন? তাকে কি বলেছেন বলুন না? এই যা নামটা খুব কষ্ট করতে, ওই যে মুখস্থ রাখিনি। হ্যাঁ, যারা উমরা করবে তাকে রাসূলুল্লাহ বলেছেন মুতামির। তাকে কি বলেছেন?
মুতামির, যারা উমরা করবে তাকে রাসূলুল্লাহ বলছেন মুতামির, যারা হজ পালন করবে তাকে বলা হবে হাজি। মুসলমান আবু জেহেল শুধু তোয়াফ করেছে, আবু জেহেলকে হাজি তো দূরের কথা, মুতামির পর্যন্ত আপনি বলতে পারবেন না। কারণ মুতামির হাজি হওয়ার জন্য ইহরাম লাগে, আপনার হাজি হওয়ার জন্য উকুফে আরফা লাগবে, উকুফে মুজদালিফা লাগবে, আপনার শয়তানকে কানকর মারা লাগবে, তারপরে আপনার কুরবানি করা লাগবে, আপনার তাওয়াফি জিয়ারত লাগবে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। এগুলা হাজি তখনকার মুশরিকরা করতো না। আল্লাহ তাআলা আপনার বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। যেই ব্যক্তি আবু জেহেলকে, আবু লাহাবকে মুসলমান বলবে, এই ব্যক্তি মুসলমান থাকবে না। স্পষ্ট ফতোয়া, স্পষ্ট ফতোয়া। যে আবু জেহেলকে মুসলমান বলবে ও নিজেই মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। যে আবু লাহাবকে মুসলমান বলবে সে নিজে ইসলাম থেকে খারিজ। সে মদিনা ইউনিভার্সিটিতে কেন, কাবা গৃহের যদি ভিতর থেকে যদি পড়াশোনা করে আসে তবু ও যেন কাফের, যদি আবু জেহেলকে কেউ মুসলমান বলে। যাই হোক,